আজ ১০ মুহররম পবিত্র আশুরা। মুসলিম উম্মার জন্য শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক এই দিন। হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু-এর প্রতি শোক জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে পবিত্র এই দিনটি। রাজধানী পুরান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুসলিম জাতিকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় তাজিয়া মিছিল থেকে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে থাকছে বিস্তারিত। হিজরি ৬১ সনের ১০ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা। এই দিনটি উপলক্ষে ১৬৪২ সাল থেকে মুঘল সুবেদার শাহ সুজা নির্মিত পুরান ঢাকার হুসাইনি দালান থেকে প্রতি বছরের মতো এবারও বের হয়েছে তাজিয়া মিছিল বা শোক র্যালি। মিছিলে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের অবয়বে তৈরি বিভিন্ন স্থাপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। সারা মুসলিম উম্মাহ যারা আছেন তারা একত্রিত হন। এটা আমার মেয়ে মানতি আছে, তো তার জন্য এটা পালন করতেছি মুহররমে। মাওলা হোসেনের ভক্ত আমরা, ইমাম হোসেনের ভক্ত, তার জন্য আমরা ভক্তরা আমরা আসি। মিছিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুগ্ধ হয়েছেন বিদেশি পর্যটকরাও। For me, the most important message is how you can all come together and create such beautiful spectacles as what you have today. So congratulations to all the community here. বিগত বছরগুলোতে রাজধানী জুড়ে মিছিল হলেও এবার পুরান ঢাকা থেকে ধানমন্ডির জিগাতলায় শেষ হয় তাজিয়া মিছিল। এই মিছিলটাই আমরা এই জন্য বের করি যে মানুষ জাগ্রত হোক, কারবালার দিকে দৃষ্টি ফেরাক, যেন কারবালা কি ঘটেছিল, কারবালা থেকে শিক্ষা নেক, কারবালা তেমন বারবার না আসে। মুসলিমদের অনৈক্যের কারণেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা ইয়াজিদ বাহিনীর হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বলে দাবি তাজিয়া মিছিলের আহ্বায়কের। কারবালা থেকে শিক্ষা নিয়ে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় ঢাকার এই তাজিয়া মিছিল থেকে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।